মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস আগামী জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন এমন আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। শনিবার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থা এখন অনেক বেশি স্থিতিশীল। তিনি বলেন, বর্তমানে বিশেষ পর্যবেক্ষণে রেখে মির্জা আব্বাসের চিকিৎসা চলছে এবং নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। ইতোমধ্যে হুইল চেয়ারে করে হাসপাতালের নিচে কিছু সময় হাঁটাচলা করেছেন তিনি, যা তার সুস্থতার অগ্রগতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। মালয়েশিয়ায় অবস্থানরত দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও নিয়মিত হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নিচ্ছেন। শারীরিক অসুস্থতার মধ্যেও সবার সঙ্গে কথা বলছেন মির্জা আব্বাস এবং কুশল বিনিময় করছেন। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। এদিকে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাইদি মালয়েশিয়া সফরের ফাঁকে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘ সময় ধরে তার সঙ্গে আলাপ করেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। সাক্ষাৎ শেষে তিনি জানান, আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন বিএনপির এই প্রবীণ নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। জানা গেছে, মালয়েশিয়ার মিনিস্ট্রি অফ ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে বর্তমানে কুয়ালালামপুরে অবস্থান করছেন মাসুদ সাইদি। সফরের শুরুতেই হাসপাতালে গিয়ে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক থাকা মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয় মির্জা আব্বাসকে। এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসকদের ইতিবাচক অগ্রগতি এবং শারীরিক অবস্থার উন্নতির ধারাবাহিকতা বজায় থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন বিএনপির এই শীর্ষ নেতা, এমনটাই আশা করছেন পরিবার ও দলীয় নেতাকর্মীরা। আলিফ চৌধুরী, আমার দেশ।